Assalamu alaikum. Hello everyone, hope you're doing pretty well. Today, I am going to share a clear step by step roadmap to help you become fluent in English. If you have been wondering how to improve your speaking skills, this video is for you. তাহলে আমরা কিভাবে প্রথম থেকে শুরু করে ধাপে ধাপে এগোবো সেই পদ্ধতি আমরা জানবো। তো শুরুতে আমরা ছোট বাক্য গঠন দিয়ে শুরু করব। আপনি ধরেন কোনো হার্ড টপিক নিয়ে কথা বলতে গেলেন, আপনি সায়েন্টিফিক কোনো টপিক নিয়ে কথা বলতে গেলেন, আপনি ক্লাইমেট নিয়ে কথা বলতে গেলেন বা অন্যান্য যে জটিল বিষয়গুলো নিয়ে আছে এগুলো কথা বলতে গেলেন, তাহলে আপনি পারবেন না, আপনি আগ্রহ হারায় যাবে। আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার যে জিনিসগুলো আপনি কমফোর্টেবল, আপনি গল্প বলতে পছন্দ করেন, আপনার ফেভারিট কোনো একজন গল্পকার আছে, তাকে নিয়ে আপনি গল্প করতে পছন্দ করেন, বা আপনি বাগান করতে পছন্দ করেন, সেই বাগান নিয়ে আপনি কথা বলবেন। সে বাগানে আপনি কি কি গাছ রোপণ করেন, আপনার জায়গাটা কিভাবে, আপনি ক্ষেত্রটা কিভাবে তৈরি করেন, সেখানে আপনি কি কি সার প্রয়োগ করেন এবং কিভাবে আপনি গাছের বাগানের পরিচর্যা করেন, এই বিষয়গুলো নিয়ে যখন আপনি কথা বলেন, ছোট্ট ছোট্ট করে 1 মিনিট করে কথা বলবেন, দেন আপনার ইমপ্রুভমেন্টটা বাড়বে এবং আপনার কথা বলার যে ফ্লো এটা বেড়ে যাবে। ঠিক আছে? তারপর যখন আমরা ছোট ছোট করে কথা বলা শিখবো, 1 মিনিট করে 2 মিনিট করে কথা বলা শিখবো, এভাবে আমাদের ধাপগুলো বাড়াইতে হবে। প্রথমে 1 মিনিট, দেন 2 মিনিটস, দেন 3 মিনিটস, 5 মিনিটস, দেন 10 মিনিটস। এই জন্য আমাদেরকে কি করতে হবে? নিয়মিত যে কোনো টপিকের উপর আমাদেরকে কথা বলতে হবে। এবং আপনি যখন ছোট্ট টপিক নিয়ে কথা বলবেন, আস্তে আস্তে আপনার জড়তাটা কেটে যাবে, আপনার কনফিডেন্স বেড়ে যাবে এবং আপনি এটাকে বড়ও করতে পারবেন। ঠিক আছে? এই জন্য ছোট থেকেই শুরু করব। ছোট থেকে ইনশাল্লাহ আমরা বড় বড় টপিকের উপরে দীর্ঘক্ষণ আলোচনা করার আমাদের সেই দিকে যাব আমরা। এরপর আমরা প্রশ্ন এবং উত্তর নিয়ে কথা বলবো। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা যখন ধরেন, আমরা কিন্তু সবাই উত্তর দেওয়ার চেষ্টা করি, মানে উত্তর আমাদের কাছে যে কোনো টপিকের উপরে রেডি, সেটা গোছানো হোক অগোছানো হোক, যেভাবে হোক। বাট প্রশ্ন করার ক্ষেত্রে আমরা গুছিয়ে প্রশ্ন করতে পারি না কারো কাছে। আপনি একটা আড্ডা দিচ্ছেন, সে আড্ডাকে আপনি জমাবেন কিভাবে? নিশ্চয়ই আপনাকে অর্থপূর্ণ মিনিংফুল কোয়েশ্চেন করতে হবে। আপনি একটা টপিক নিয়ে কথা বলছেন, সে টপিক থেকে বের হয়ে আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন। আপনি যে কথার মূল থিম সেটা থেকে বের হয়ে আপনি অন্য আলোচনা জুড়ে দিলেন। কারণ কি? আপনার কোয়েশ্চেন করার অ্যাবিলিটি কম। আপনি যে সিকোয়েন্স ওয়াইজ একটা টপিক রিলেটেড যে আলোচনাটা আপনি দীর্ঘায়িত করবেন, সেটার জন্য আপনার কোয়েশ্চেন করা শিখতে হবে। তো এই জন্য আমরা প্রত্যেক দিন অন্তত পক্ষে 10 থেকে 15টি করে নতুন কোয়েশ্চেন করা শিখবো, নতুন প্রশ্ন করা শিখবো। আপনাদেরকে অলরেডি আমরা কিভাবে প্রশ্ন করতে হয়, প্রশ্ন তৈরি করতে হয়, এগুলোর উপরে আমরা অলরেডি ক্লাস নিয়েছি। সেটা হচ্ছে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন কিভাবে করতে হয়, ইয়েস নো টাইপ অ্যান্সারের জন্য, এবং দীর্ঘ উত্তরের জন্য কি ধরনের ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করতে পারি, সেগুলো আমরা শিখেছি। ঠিক আছে? এইভাবে আমরা যখন প্রশ্ন করতে পারবো, আমাদের কনভারসেশন এবং আমাদের ইংলিশ স্পিকিং জার্নিটা খুবই স্মুথ হবে আশা করি। এরপর এখন আলোচনা করব ভোকাবুলারি এবং অ্যাক্টিভ লিসনিং নিয়ে। তো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার জন্য কি বেশি প্রয়োজন? অবশ্যই আপনার ভোকাবুলারি শিখতে হবে। ভোকাবুলারি কি কাজে দিবে? যখন আপনি একটা টপিকের উপরে কথা বলছেন বা র্যান্ডম টপিকের উপরে কারোর সাথে কথা বলছেন, তখন আপনার বেশি প্রয়োজন পড়বে ভোকাবুলারি। আপনি কথা বলছেন, হঠাৎ মাথা থেকে দেখেন যে আপনি যেই শব্দটা ইউজ করতে চাচ্ছেন বাক্যে, সেটা মাথা থেকে হারায় গেছে। তখন আপনাকে কি করতে হবে? নিশ্চয়ই এমন আরেকটা শব্দ নিতে হবে যেটা ওই শব্দের কাছাকাছি একটা অর্থ দেয়। সিনোনিম গুলো আছে, কাছাকাছি একটা শব্দের কাছাকাছি আরো কিছু শব্দ আছে, এই শব্দগুলো আয়ত্ত করার চেষ্টা করব। এই জন্য প্রত্যেকদিন আমরা চেষ্টা করব 5টা থেকে 10টা বা যে যতগুলো পারেন নতুন শব্দ মুখস্থ করবেন। তো মুখস্থই শুধু না, আপনি যেখানে যা পান, ধরেন আপনি কিছু একটা শুনলেন কোথাও, তো এটা কি করলেন, আপনি ওইখানে ওই শব্দটা আপনি নতুন পেলেন ইংরেজি, তো সেই শব্দটা আপনি আপনার নোটে লিখে রাখলেন অর্থসহ। এই অর্থটা, যে শব্দটা লিখলেন, ডিকশনারি থেকে আরো 2-3টা কাছাকাছি শব্দ পাশে লিখে রাখলেন। বা আপনি একটা ইন্টারেস্টিং গল্প পড়ছেন ইংরেজিতে, বা পত্রিকা পড়ছেন, ইংরেজি পত্রিকা, ডেইলি স্টার পড়লেন অথবা ডেইলি সান পড়লেন, বা অন্যান্য যে ইংরেজি দৈনিকগুলো আছে, এখান থেকে আপনি কোনো একটা কলাম পড়তে গেলেন, সেখানে নতুন ওয়ার্ড পেলেন, সেটার সাথে সাথে লিখে রাখেন। একটা আর্টিকেল পড়লেন, একটা গল্প পড়লেন, যা কিছুই পড়েন, আপনি যেই শব্দটা নতুন আপনার কাছে মনে হবে সেটা লিখে রাখবেন।
এবং সেভাবে আপনি আপনার ভোকাবুলারিটাকে অনন্য মাত্রায় নিয়ে যাবেন। প্রত্যেকদিন আপনার যখন লিখে রাখবেন, পরের দিন ট্রাই করবেন যে এগুলোকে আবার রিভাইজ করার জন্য, রিপিট করার জন্য। তাহলে আপনার দীর্ঘদিন এটা স্থায়ী হবে। শুধু মুখস্থ করে সীমাবদ্ধ থাকবেন না, এই শব্দগুলো দিয়ে আমাদেরকে ট্রাই করতে হবে যে আমরা নতুন নতুন বাক্য তৈরি করি। যখন আমরা কারোর সাথে ইংরেজিতে কথা বলবো, ওই শব্দগুলোই ব্যবহার করে কথা বলার, বাক্য গঠন করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলেই কেবল আমাদের ভোকাবুলারি এবং কথাটা সমৃদ্ধ হবে এবং আমরা দীর্ঘক্ষণ ধরে কথা বলতে পারবো। এবার আসি লিসনিং এর উপরে। লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক ইংলিশ। কেন? আপনি বলবেন যে তো আমি শুনছি। শোনা হলো আমার শুধু শ্রবণ শক্তিটা বা আমার শোনার দক্ষতা বাড়বে। আর কি কাজ দিবে? যখন আপনি শোনার দক্ষতাটা অর্জন করবেন, তখনই আপনার বলার দক্ষতা অর্জন হবে। কিভাবে? আপনি যখন কোনো কিছু শুনবেন, আপনার কানটা ট্রেন্ড হচ্ছে। শোনার ক্ষেত্রে আপনার ব্রেইনে যাচ্ছে, সেটা আপনার মস্তিষ্কে হিট করছে। এই শোনাটা আরো কিভাবে কাজে দিবে? যখন আমরা ধরেন কথা বলতে যাব, ওই যে আমরা শুনেছি সেটা তখন আমরা চেঞ্জ করতে পারবো। আমার ক্ষেত্রে এটা অনেক সময় কাজে দেয়। সেটা হচ্ছে আমি যখন কোনো কিছু শুনি, ধরেন পডকাস্ট শুনলাম বা কোনো একটা মোটিভেশনাল স্পিচ শুনলাম, তখন আমি কথা বলার ক্ষেত্রে বা স্পিচ দেওয়ার ক্ষেত্রে তখন ওইখান থেকে কোনো একটা গুরুত্বপূর্ণ বাক্য বা গুরুত্বপূর্ণ একটা কোটেশন বা একটা শব্দ আমি ট্রাই করি আমার স্পিচে দেওয়ার জন্য। এইভাবে শোনাটা আপনার কথা বলার ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। সো শোনার জন্য আপনারা কি করবেন? পডকাস্ট শুনতে পারেন। আজকাল খুব সুন্দর সুন্দর পডকাস্ট পাওয়া যায় ইউটিউবে। আপনারা সেখান থেকে সার্চ দিয়ে যেই পডকাস্টগুলো আপনার কাছে ভালো লাগবে, যে টপিকগুলো, এগুলো সার্চ দিয়ে আপনারা শুনবেন। এবং নিউজ নিউজ শুনতে পারেন। হ্যাঁ, নিউজ অতটা আমার কাছে নিউজটা অতটা পছন্দের না। আমি ইংরেজি নিউজ কম শুনি। তো যদি শুনতে মন চায়, বাংলাদেশে একটা নিউজ চ্যানেল আছে, সেটা হচ্ছে সেন্ট্রিস্ট নেশন। আপনার সেন্ট্রিস্ট নেশন ইংলিশে সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন, সেখান থেকে শুনতে পারবেন। তো বাংলাদেশে আছে ইংরেজি ধারার গণমাধ্যম তৈরি হচ্ছে ধীরে ধীরে। তো আমরা আমাদের দেশের গুলো একটু শুনি। এরপর আপনারা মুভি দেখতে পারেন অথবা মোটিভেশনাল স্পিচ দেখতে পারেন। অনেক মোটিভেশনাল স্পিচ আছে, স্পিকার আছে, খুব দারুণ দারুণ কথা বলে। আপনিও মোটিভেশন পেলেন, এট দ্য সেম টাইম আপনি শোনার দক্ষতাটাও হলো, আপনার বলার দক্ষতাও সেখান থেকে বাড়লো। তাহলে আমরা লিসনিং এর জন্য এই জিনিসগুলো আপাতত করতে পারি। এরপরে চলে আসি টপিক ডিসকাশন এন্ড রোল প্লে। টপিক ডিসকাশন কি, সেটা আমরা একটু আগে কথা বলে আসছি শুরুর দিকে, যে আমরা প্রত্যেকদিন ট্রাই করব যে প্রথমে তো যে ফর্মুলাটা দেখেছি আমরা 1 মিনিট থেকে শুরু করব। ঠিক আছে? যখন আমাদের একটা লেভেল তৈরি হবে, আমরা ট্রাই করব যে 5 মিনিট, 10 মিনিট, যে কোনো র্যান্ডম টপিকে আমরা কথা বলার জন্য। ওকে? যে কোনো টপিক যেটা আপনি পছন্দ করেন, এই ধরনের টপিক নিয়ে কথা বলুন। এবং রিয়েল লাইফ সিচুয়েশন নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, ডিসকাস করতে হবে, আলোচনা করতে হবে। ধরেন আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, আজকের দিনে এমন একটা ঘটনা ঘটে গেছে, সেটা আপনি আপনার নিজের ভাষায় বর্ণনা করেন, ভিডিও করেন, ফোনের ক্যামেরা অন করে ভিডিও চালু করে আপনি সেখানে এক্সপ্লেইন করেন কি কি ঘটেছে, কোন ঘটনাটা ইন্টারেস্টিং, কোন কোন পয়েন্টগুলো আপনি এখানে হাইলাইট করতে চাচ্ছেন, এগুলো আপনি আপনার ভাষায় ব্যক্ত করেন। এভাবে আমাদের রিয়েল লাইফ সিচুয়েশন নিয়ে আমরা কথা বলে অভ্যস্ত হইতে পারবো। তাহলে আমাদের ইংরেজিটা ডেভেলপ হবে, আমরা অনন্য মাত্রায় নিয়ে যাইতে পারবো। এরপর এভাবে যখন আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো, তখন আমাদের যে ইংরেজি নিয়ে যে একটা ভীতি, যে একটা ফিয়ার, অ্যাংজাইটি, এই সমস্ত সমস্যাগুলো আমাদের কেটে যাবে ধীরে ধীরে। ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে রোল প্লে। রোল প্লে কি অনেকে হয়তো নাও বুঝতে পারেন। রোল প্লে হচ্ছে, ধরেন আমরা নাটক, সিনেমা বা সিরিয়াল বা অন্যান্য যে বিষয়গুলো আছে, আমাদের আমাদের এন্টারটেইনিং বিষয়গুলো আছে, সেগুলো যখন দেখি, তখন সেখানে যে কোনো গুরুত্বপূর্ণ একটা সংলাপ বা 5 মিনিটের, 2 মিনিটের, 1 মিনিটের একটা সংলাপ আমরা ট্রাই করি আমাদের মতো করে বলতে। ঠিক আছে? অথবা ধরেন আপনারা দুইজন এক জায়গায় আছেন, যে আপনারা দুইজন ফ্রেন্ড, তো অনেক ভালো বন্ধুত্ব ছিল আপনাদের মধ্যে, বাট হঠাৎ করে এমন কোনো একটা ঘটনা ঘটে গেল যে দুজনের ভিতরে অনেক দূরে চলে গেছেন, দুইজন থেকে অনেক দূরে চলে গেছেন। তো বহুদিন পরে আপনাদের সাথে দেখা, ধরেন 10 বছর, 5 বছর পর দেখা, যে কোনো একটা জায়গায় দেখা হয়ে গেছে। তখন এই সিচুয়েশন আপনারা দুইজনে কিভাবে কথা বলবেন? ঠিক আছে? এই সিচুয়েশনটাতে একজন আরেকজনের দিকে তাকালে কোত্থেকে শুরু করবেন, আপনাদের রিয়াকশন কেমন হবে, এই জিনিসগুলো নিয়ে আপনারা সংলাপ তৈরি করেন নিজেদের মতো করে, নিজেদের মতো করে অভিনয় করেন, অ্যাক্টিং করেন।
এটাই হচ্ছে রোল প্লে, যে ডুয়েল ক্যারেক্টার আপনি নিজেই প্লে করতে পারেন। কোথায়? আয়নার সামনে দাঁড়ায়। আপনার ধরেন কেউ নাই, পার্টনার নাই, কিছু নাই, তাহলে আপনার আয়নার সামনে দাঁড়াইলে আপনার একটা রিফ্লেকশন সেখানে আছে, তাকে মনে করবেন যে দ্বিতীয় ব্যক্তি, আপনি প্রথম ব্যক্তি। তা আপনি একটা সংলাপ দিবেন, তাকে দিবেন আরেকটা সংলাপ। এইভাবে যেটা আমরা করব সেটাই হবে আমাদের রোল প্লে। আর এইভাবে আমাদের অটোমেটিকলি আমাদের ইংরেজিটা আমরা ডেভেলপ করতে পারবো। এনি সিচুয়েশন আমরা ইংরেজি ফেস করে আমরা সেভাবে আমাদের কনভারসেশন এবং কথোপকথন চালিয়ে নিতে পারবো। নেক্সটে আসি, ডিবেট অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। ডিবেটটা কি? ডিবেট হচ্ছে শুধু বকবক করা বা ঝগড়া বিতর্ক করা, এগুলো না। ডিবেট হচ্ছে এমন একটা স্কিল যেটা আপনার অ্যানালাইটিক্যাল পাওয়ারকে শক্তিশালী করবে, অ্যানালাইটিক্যাল স্কিলকে শক্তিশালী করবে। একটা নির্দিষ্ট টপিকে যখন আপনি ডিবেট করবেন, তখন আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে ঘাটাঘাটি করতে হবে, আপনাকে অনেক তথ্য কালেক্ট করতে হবে, দেন আপনি সেখানে পক্ষে বিপক্ষে বক্তব্য মতামত দিতে পারবেন। যখন এই আমরা জিনিসটা করতে পারবো, দেন আমাদের গতি বাড়বে ইংরেজির, তারপর আমাদের ফ্লুয়েন্সি বেড়ে যাবে, তাহলে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটাও আমাদের এট দ্য সেম টাইম গ্রো হবে। ডিবেটের মাধ্যমে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটাও গ্রো হবে। তো এইভাবেই আমরা আমাদের ইংলিশ জার্নিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। আমরা 40 মিনিটস অ্যান্ড 40 মিনিটস একটা ফর্মুলা এখানে দেখি। 40 মিনিটস আপনি প্রত্যেক দিন ট্রাই করবেন যে 40 মিনিট করে আপনি ইংরেজি শুনতে, লিসনিং এর জন্য আপনার 40 মিনিট থাকতেই হবে। সেটা সকালে হোক বা রাতে ঘুমানোর আগে আগে হোক, যেখানে হোক, আপনি একটা স্পেসিফিক সময় নির্ধারণ করবেন যে আপনি এই 40 মিনিট শুনবেন। শোনার জন্য যখন আপনি এই 40 মিনিট শুনবেন, তখন আপনি এই 40 মিনিট আপনি কথা বলার ক্ষেত্রে আপনি কি কি শুনেছেন, আপনি একটা সাবকনশিয়াস মাইন্ডে নিয়ে আসেন। আপনি ভাবেন যে আপনি কি করেছেন, কি শুনেছেন। যখন আপনি সাবকনশিয়াস মাইন্ডে নিয়ে আসবেন, তখন কথা বলার ক্ষেত্রে সেটা কাজ করবে। যা শুনেছেন সেখান থেকে কিছু হলেও আপনি আপনার কথা বলার মাধ্যমে আপনি প্রকাশ করতে পারবেন আপনার অভিজ্ঞতা। ঠিক আছে? তো এইভাবে আমাদের শুনতে হবে 40 মিনিট অ্যাটলিস্ট, এবং কথাও বলতে হবে 40 মিনিট দৈনিক। তাহলে আমাদের ইমপ্রুভমেন্টটা বাড়বে অটোমেটিক। তো আমরা শেষের দিকে চলে এসেছি আজকে আমাদের প্রেজেন্টেশনের সেশনের। তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেন্টরশিপ। ধরেন আপনি একা একা অনেক কিছুই পারেন, একা একা কি আমরা আসলে আমাদের ভুল ধরতে পারি? ধরতে পারি না। তাহলে ভুল ধরার জন্য হলেও আমাদের একজন মেন্টর লাগবে, আমাদের একজন গাইডেন্স লাগবে, একজন টিচার লাগবে। আমরা যখন টিচারের কাছে কোনো কিছু ব্যক্ত করব, কোনো একটা বক্তব্য দিব, কোনো কিছু প্রেজেন্ট করব, তখন যদি কোনো ভুল থাকে, সে আমাদেরকে সেটা ধরিয়ে দিবে যে এই জায়গায় তুমি ভুল করেছো, এই জায়গাটা কারেকশন করা উচিত, এইভাবে এইভাবে তোমার আগানো উচিত। তাহলে আপনার একমাত্র ডেভেলপমেন্টটা সেভাবে হবে। আমাদের হিউম্যান বিং, আমাদের মোটিভেশন হারায় যায় সবসময়। ধরেন আজকে আমরা মনে করবো আজকে সব ফাটায় ফেলবো পড়া, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে অনেকে মনে করে স্যার আগামীকাল থেকে প্র্যাকটিস শুরু করব। আগামীকাল আসলো, দেখা গেল যে একজন প্র্যাকটিস করছে, বাকিরা করে না, কারণ তার মোটিভেশন হারায় গেছে। এই জন্য মোটিভেশনের জন্য হলো আপনার একজন মেন্টর প্রয়োজন। সে আপনাকে মোটিভেট করবে, আপনাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ আজকে ক্লাসগুলো করেছো ঠিকঠাক, আজকে হোমওয়ার্ক গুলো ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, যখন এই আপনার তদারকিটা বাড়বে, তখন আপনি কানেক্টেড থাকতে পারবেন, ফোকাস থাকতে পারবেন, রেগুলার থাকতে পারবেন আপনার স্পিকিং এর জন্য, আপনার লার্নিং জার্নিতে। এইভাবেই আমরা আমাদের ইংরেজির যে জার্নি, এটা স্মুথলি আমরা আগায় নিতে পারবো। ঠিক আছে? তাহলে আমাদেরকে এখন থেকে স্টার্ট করতে হবে আমরা কিভাবে আমাদের যেই বর্তমান লেভেল আছে এটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি।